The next topic we are discussing is agreement. So agreement জিনিসটা কি বা agreement জিনিসটা আসলে কোথা থেকে আসে, agreemenটের রুলগুলো কী কী। তো agreement আসলে দুই প্রকার হয়। agreement কি এটা ডেসক্রাইব করার আগে আমরা বলি যে agreement কয় প্রকার হয়। জিনিসটা উল্টা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বলবো কেন বলতেছি এটা আমরা বুঝতে পারবো। তো agreement হচ্ছে দুই প্রকার, হচ্ছে affirmative agreement আর negative agreement। affirmative agreement আর হচ্ছে negative agreement। এখন আসতেছে agreement জিনিসটা কি। agreement জিনিসটা হচ্ছে গিয়ে যখন আমরা হচ্ছে গিয়ে আইদার পজিটিভলি অর্থাৎ আইদার অ্যাফার্মেটিভলি অর নেগেটিভলি একটা পোর্শনের সাথে আমরা হচ্ছে গিয়ে সেম অপিনিয়ন বা সেম ওয়ার্কের নোশন হচ্ছে গিয়ে এক্সপ্রেস করি। ধরা গেল আমি বললাম যে হচ্ছে গিয়ে আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং রহিমও বাসে, বা আমি বললাম যে হচ্ছে গিয়ে আমি আসলে হচ্ছে গিয়ে ভায়োলেন্সকে ঘৃণা করি, রহিমও করে। সো কি এখানে হচ্ছে গিয়ে আমি যা করি আর রহিম যা করি কাজটা সেম হয়ে যাচ্ছে, বা আমি যেই আইডিয়াটা আমার আছে বা রহিমের যেটা আছে এটা হচ্ছে গিয়ে সেম। সো এই জিনিসটা অ্যাফার্মেটিভলি হইতে পারে, নেগেটিভলি হইতে পারে। অ্যাফার্মেটিভলি হইলে আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টের রুল অ্যাপ্লাই করবো, আর নেগেটিভলি হলে হচ্ছে নেগেটিভ অ্যাগ্রিমেন্টের রুল অ্যাপ্লাই করবো। সো রুলগুলো কী কী বা অ্যাগ্রিমেন্টের মধ্যে এই যে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট জিনিসটা কোন স্ট্রাকচারের ক্ষেত্রে বা কখন বসবে আর নেগেটিভ অ্যাগ্রিমেন্ট কখন বসবে এই বিষয়ে আমরা আসতেছি। সো প্রথমে আমরা আসবো হচ্ছে গিয়ে যে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টের রুল কি। যখন হচ্ছে গিয়ে আমরা মেনশন করতে যাব যে একটা মানুষ যে কাজ করে অন্য মানুষ সেই কাজটাই করে এবং এটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভলি, আবার আমরা বলতেছি অ্যাফার্মেটিভলি, তখন হচ্ছে আমরা সো বা টু অর্থাৎ TOO এই জিনিসটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা বুঝাবো যে হচ্ছে গিয়ে সে সেম কাজ করে। অর্থাৎ আমি বললাম যে হচ্ছে গিয়ে রহিম লাভস দ্য পেন and I love the pen. So Rohim loves the pen, I love the pen. We do the same thing. এই কারণে আমরা কি করতেছি, পরের যে পার্টটা এটাকে I love the pen এই জিনিসটাকে ছোট করে আনার জন্য আমরা হচ্ছে মূলত অ্যাগ্রিমেন্টের রুলগুলো অ্যাপ্লাই করবো। অর্থাৎ সো বা টু ব্যবহার করে হচ্ছে কি আমরা অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট করবো। নেগেটিভ অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে জিনিসটা কি, এই সো বা টু এরই রিপ্লেসড ওয়ার্ড হচ্ছে ইদার আর হচ্ছে ইদার আর হচ্ছে গিয়ে নিদার। অর্থাৎ সো বা টু দিয়ে যে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টের রুল এটাকে আমরা হচ্ছে কি ইদার বা নিদার দিয়ে প্রকাশ করব। অর্থাৎ ইদার অ্যান্ড নিদার ইন সিম্পল সেন্টেন্সেস ফাংশনস মাচ লাইক সো অ্যান্ড টু ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। সো শুধুমাত্র ইদার আর নিদারের কাজ হচ্ছে নেগেটিভ অ্যাগ্রিমেন্ট বোঝানো, মানে নোশনটা হচ্ছে গিয়ে এদের নেগেটিভ। সো এক্সাম্পলে গেলে আমার মনে হয় আরও ক্লিয়ার হবে জিনিসপত্র। সো আমরা হচ্ছে গিয়ে প্রথমে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টের রুলে যাচ্ছি। এই জিনিসটা হচ্ছে learngrammar.net নামে একটু ওয়েবসাইট আছে, আপনারা হচ্ছে গিয়ে চাইলেই খুঁজে পাবেন ইন্টারনেটে। এখানে হচ্ছে গিয়ে মোটামুটি অনেক গ্রামার টপিকেরই আপনারা ভালো প্র্যাকটিস করতে পারবেন। সো যে কোনো গ্রামার টপিকের যেটা আমরা বারবার বলি আসলে এক টাইমে এটা চর্বিত চর্বণের মতো হয়ে যায় যে প্র্যাকটিস আসলে অনেক ইম্পর্টেন্ট। সো প্র্যাকটিসে ফোকাস করা দরকার, সেটা যে কোনো সাপোর্টিভ ম্যাটেরিয়াল থেকেই হোক না কেন, হতে পারে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে করবেন বা আপনার সাপোর্টিং যে বইপত্র আপনি পড়েন সেখান থেকে করবেন, কিন্তু প্র্যাকটিসটা আসলে করতে হবে। সো অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টের মূলত 3টা রুল আছে, 3টা রুলই সেম, তবে 3টা রুলের মধ্যে শুধু একটা জায়গায় ডিফারেন্স এবং ডিফারেন্সগুলো আসলে যৌক্তিক কারণে আসছে। সো প্রথম রুলটা হচ্ছে গিয়ে যেই ক্ষেত্রে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টে হচ্ছে গিয়ে আপনার অক্সিলারি ভার্ব থাকবে, মানে বি ভার্ব থাকবে, শুধুমাত্র বি ভার্ব থাকবে, বি ভার্বই এখানে প্রিন্সিপাল ভার্ব হবে, সেই ভার্বগুলার বা সেন্টেন্সের সেই রকম স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে রুলটা কি, রুলটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের সাথে অ্যান্ড যোগ হবে। অ্যাফার্মেটিভ যে স্টেটমেন্টটা এটার সাথে অ্যান্ড যোগ হবে এবং তারপরের স্ট্রাকচারটা কি হবে, তারপরে হচ্ছে গিয়ে আপনার সাবজেক্ট আসবে। সাবজেক্টের পরে হচ্ছে গিয়ে দুই রকম হতে পারে, যদি আমরা টু দিয়ে করি TOO সেই ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে হচ্ছে গিয়ে আপনার বি ভার্ব আসবে আর তারপরে টু আসবে। আর যদি সো দিয়ে করি তাহলে অ্যান্ডের পরে সো আসবে, তারপরে বি ভার্ব আসবে, তারপরে সাবজেক্ট আসবে। দেখেন এক্সাম্পলটা দেখেন, আই এম হ্যাপি, ইউ আর হ্যাপি। সো দুইটা সেন্টেন্সকে আপনি কীভাবে অ্যাগ্রিমেন্টের থ্রুতে বা অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টের থ্রুতে কানেক্ট করবেন। সো আপনি বলতে পারেন আই এম হ্যাপি, এরপর আপনি যদি টু দিয়ে করেন অ্যান্ড ইউ আর টু, অর্থাৎ প্রথমে সাবজেক্ট আনলেন এরপর অক্সিলারি ভার্ব এরপর টু। আবার যদি সো দিয়ে করেন আই এম হ্যাপি অ্যান্ড সো প্রথমে আনবেন এরপর বি ভার্ব এরপর সাবজেক্ট, সো আর ইউ। সো দুই রকমের স্ট্রাকচার হয় অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টের। টু দিয়ে করলে হচ্ছে গিয়ে সাবজেক্ট অক্সিলারি ভার্ব আর টু, আর হচ্ছে গিয়ে যদি আপনি সো দিয়ে করেন তাহলে হচ্ছে গিয়ে সো অক্সিলারি ভার্ব আর হচ্ছে গিয়ে সাবজেক্ট। এই হচ্ছে গিয়ে জাস্ট প্যাটার্নের ডিফারেন্স, জিনিসটা সেম বেসিক্যালি, জাস্ট টু হইলে পরে আর সো হইলে আগে, এই আর কি, আর কিছু না। ইউ আর টু অ্যান্ড সো আর ইউ। সো এই যে রুলটা এইটারই একটু মডিফাইড দুইটা ভার্সন আছে আরও। সো ফার্স্ট ভার্সনটা হচ্ছে গিয়ে আপনার যেই ক্ষেত্রে অক্সিলিয়ারির সাথে একটা প্রিন্সিপাল ভার্বও থাকবে, অক্সিলিয়ারির সাথে একটা
প্রিন্সিপাল ভার্বও থাকে, অর্থাৎ কম্পাউন্ড ভার্ব যখন থাকে এই জিনিসগুলোকে আমরা কম্পাউন্ড ভার্ব বলতে পারি। ধরেন আপনি বললেন যে আই শ্যাল গো, এখানে কি শ্যাল গো পুরোটা মিলে হচ্ছে গিয়ে একটা ভার্ব, শ্যাল হচ্ছে অক্সিলারি, গো হচ্ছে প্রিন্সিপাল। তো আগেরটাতে আপনি বললেন যে হচ্ছে গিয়ে আই এম হ্যাপি, সো এখানে কি মূলত বি বসলো, তাই না? বি ভার্বের যে বি ভার্ব আমরা যেটাকে বলি, বি ভার্বের এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং, এগুলোকে আমরা বি ভার্ব বলি এই 8টা ভার্বকে। সো বি ভার্ব বসছে হচ্ছে আগেরটাতে বি ভার্ব বসার কারণে হচ্ছে গিয়ে আপনার এখানে জাস্ট একটা অক্সিলারি ছিল, অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব ছিল না। কিন্তু এই ক্ষেত্রে ধরেন কম্পাউন্ড ভার্ব থাকলো, একটা অক্সিলারি একটা প্রিন্সিপাল থাকলো, সেই ক্ষেত্রে আমরা কী করবো? জিনিসটা সেম। দেখেন, দে উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমোরো, ইউ উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমোরো, দে উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমোরো, ইউ উইল ওয়ার্ক ইন। এখানে আমাদের আলোচ্য ভার্ব হচ্ছে উইল ওয়ার্ক, আলোচ্য ভার্ব কি উইল ওয়ার্ক। সো এখানে দেখেন, এখানে আমরা এগ্রিমেন্টটা কীভাবে করবো? সাবজেক্টের পরে আমরা অক্সিলারি ভার্বটা বসাবো, এরপরে টু বসাবো। প্রিন্সিপাল ভার্বটা অর্থাৎ কম্পাউন্ড ভার্বের যে আরেকটা অংশ প্রিন্সিপাল ভার্ব, এটা পুরোপুরি আমাদের অ্যাগ্রিমেন্টের থেকে বাদ। কারণ হচ্ছে আমরা এইখানের যে অক্সিলারির মাধ্যমেই হচ্ছে আমরা প্রিন্সিপাল ভার্বকে এখানে বুঝাই দিচ্ছি। দেখেন, যদি আমরা এটাকে টু দিয়ে করি, দে উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমোরো অ্যান্ড ইউ উইল টু, দে উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমোরো অ্যান্ড ইউ উইল টু। অর্থাৎ এখানে দেখেন এই ওয়ার্কটা কিন্তু পরের এগ্রিমেন্টের পার্ট থেকে পুরোপুরি বাদ চলে গেছে, এখানে জাস্ট আগের মতোই হবে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট হবে, এরপর অক্সিলারি, এরপর টু। আবার যদি সো হয়, প্রথমে সো, এরপর অক্সিলারি, এরপর হচ্ছে গিয়ে সাবজেক্ট। অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের যে বাকি মানে ভার্ব কম্পাউন্ড ভার্বের যে বাকি অংশ, এটা হচ্ছে কি আমরা এগ্রিমেন্টের মধ্যে আর নিব না। কারণ এখানে যে টু বা সো এই যে ওয়ার্ডগুলো, যেগুলো মূলত এগ্রিমেন্ট প্রকাশক বা এগ্রিমেন্টের ডিটারমিনার, এই এগ্রিমেন্টের ডিটারমিনার দিয়েই আমরা বুঝিয়ে দিচ্ছি যে হচ্ছে গিয়ে আপনার এখানে অটোমেটিক্যালি একটা ওই প্রিন্সিপাল ভার্বটা ইনক্লুডেড, অর্থাৎ ওয়ার্ক এখানে ইনক্লুডেড। সো এই হচ্ছে গিয়ে আপনার যখন একটা কম্পাউন্ড ভার্ব থাকবে সেটার রুল। সো এরপরে আমরা যাব হচ্ছে গিয়ে থার্ড রুলে হচ্ছে যখন ভার্বটা থাকবে নর্মাল, ডু দিয়ে যে ভার্বগুলোকে আমরা বুঝাই, গো, ওয়াক, যে কোনো ধরনের রান, অর্থাৎ মূলত অক্সিলারি বাদে আর মোডালস বাদে সবগুলোকেই কিন্তু আমরা হচ্ছে গিয়ে ডু দিয়ে বুঝাই। সব ধরনের ভার্বকে আমরা ডু দিয়ে বুঝাই, শুধুমাত্র অক্সিলারি আর মোডাল বাদে। সো বাকি যে ভার্বগুলা, এই যে দেখেন সিঙ্গেল ভার্ব এক্সেপ্ট বি, এটাকে আমরা বলতে পারি। সো অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকলো, এরপরে আমরা অ্যান্ড যোগ করব। তারপরে দেখেন আমরা যদি টু দিয়ে করতে চাই, তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের যে ফর্মটা হচ্ছে গিয়ে আগের পার্টে ব্যবহৃত হয়েছে ওই ফর্মটা, এটা খুবই সিগনিফিকেন্টলি খেয়াল করেন। যে কোনো সেন্টেন্সটাকে যদি আমরা গ্রামাটিক্যালি কারেক্ট করতে চাই, এখানে কিন্তু ভার্বের ফর্মের আমরা হচ্ছে গিয়ে কি বলা চলে এটাকে, ভার্বের ফর্মের র্যান্ডম চেঞ্জেস কিন্তু আমরা করতে পারবো না, করলে হচ্ছে গিয়ে সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে। সো আমরা হচ্ছে গিয়ে কী করবো, যেই টেন্সে আগের পোর্শনটা আছে, অর্থাৎ অ্যাফার্মেটিভ যে স্টেটমেন্টটা আছে ওই টেন্সেই হচ্ছে গিয়ে আমাদেরকে রাখতে হবে পরের পার্টটা। সো জেইন গোজ টু দ্যাট স্কুল, মাই সিস্টার গোজ টু স্কুল, জেইন গোজ টু দ্যাট স্কুল, মাই সিস্টার গোজ টু দ্যাট স্কুল। সো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে লিখতে পারি এগ্রিমেন্ট অনুযায়ী, জেইন গোজ টু স্কুল বা জেইন গোজ টু দ্যাট স্কুল অ্যান্ড মাই সিস্টার ডাজ টু, অর্থাৎ প্রথমে সাবজেক্ট মাই সিস্টার, এরপর আসলো এই যে ডু এর যে ফর্মটা এখানে থাকার কথা, আগে কি আছে গোজ, সো এখানে ডাজ আসবে, ডাজ এরপর টু। আর যদি সো দিয়ে করতে চাই, জেইন গোজ টু স্কুল অ্যান্ড সো ডাজ মাই সিস্টার, অর্থাৎ সো এরপর ডু, ডাজ অর ডিড, এরপর আসবে হচ্ছে গিয়ে সাবজেক্ট। সো খুবই ইজি স্ট্রাকচার, সেম পুরা তিনটাতেই আমরা দেখতে পাচ্ছি সেম স্ট্রাকচার অ্যাকচুয়ালি। সাবজেক্টের পরে ভার্ব, তারপর টু যদি টু দিয়ে করি, আর সাবজেক্টের ভার্বের আগে সো, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট, এটা হচ্ছে সো দিয়ে করলে। সো এই ভার্বটা জাস্ট চেঞ্জ হচ্ছে, যখন আপনার বি ভার্ব থাকবে তখন আপনি ভার্বের জায়গায় বি ভার্বটা বসাবেন, যখন আপনার কম্পাউন্ড ভার্ব থাকবে তখন আপনি ভার্বের জায়গায় শুধুমাত্র অক্সিলারিটা বসাবেন, প্রিন্সিপাল ভার্ব বাদ। আর যখন হচ্ছে গিয়ে আপনার প্রিন্সিপাল ভার্বই থাকবে, মানে ডু প্রকাশক যে কোনো ডু বর্গের যে কোনো ভার্ব থাকবে, তখন আপনি শুধু ডু, ডাজ অর ডিড বসাবেন অ্যাকর্ডিং টু দ্য আদার পার্ট, অর্থাৎ আদার পার্টে যে টেন্স আছে এইটার আপনার হচ্ছে গিয়ে টেন্স অনুযায়ী হচ্ছে গিয়ে আপনি আপনার টেন্স বসাবেন। সো এই হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের রুলগুলো। এরপর নেগেটিভ এগ্রিমেন্টের রুলে আমরা যাব। নেগেটিভ এগ্রিমেন্টের অ্যাকচুয়ালি একটাই রুল আছে, এই একটা রুলের মাধ্যমেই সব বসায় দেওয়া যায়। সো নেগেটিভ সেন্টেন্স থাকলো, সেন্টেন্সের পরে হচ্ছে গিয়ে যদি ইদার দিয়ে করতে চাই, ইদার, ঠিক আছে, ইদার, তখন কী হবে, সাবজেক্ট প্লাস নেগেটিভ অক্সিলারি প্লাস ইদার, সাবজেক্ট প্লাস নেগেটিভ অক্সিলারি প্লাস ইদার। আর যদি নিদার দিয়ে করতে চাই তাহলে হবে হচ্ছে সাবজেক্ট, প্রথমে হবে নিদার প্লাস পজিটিভ অক্সিলারি প্লাস সাবজেক্ট। এখন দেখেন সাবজেক্টের সাথে নেগেটিভ অক্সিলারি হবে হচ্ছে ইদার হইলে, এই রুলের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে এটা, সাবজেক্টের সাথে নেগেটিভ অক্সিলারি হবে হচ্ছে ইদার হইলে। যদি আমরা ইদার দিয়ে করি তাহলে ফরমেশনটা হচ্ছে সাবজেক্ট নেগেটিভ অক্সিলারি ইদার, আর যদি নিদার দিয়ে করি তাহলে কিন্তু নিদারের সাথে পজিটিভ অক্সিলারি হবে, কারণ নিদার ইটসেলফ
is expressing a negative notion. Neither itself is expressing a negative notion. So নেগেটিভের সাথে আপনি যদি আবার নেগেটিভ অক্সিলারি দেন তাহলে ডাবল নেগেটিভ হয়ে গেল এবং এটা এক ধরনের রিডান্ডেন্সির মধ্যে পড়ে, অর্থাৎ বাহুল্য দোষের মধ্যে পড়ে। এই কারণে হচ্ছে নেগেটিভ আর নেগেটিভ করা যাবে না, একই সাথে রিডান্ডেন্সি প্লাস সেন্টেন্সের মিনিংই ভুল হয়ে যাবে। সো এই কারণে হচ্ছে কি যখন আমরা নিদার দিব তখন আমরা পজিটিভ অক্সিলারি দিব, যখন আমরা ইদার দিব তখন আমরা নেগেটিভ অক্সিলারি দিব। আমরা চলেন এক্সাম্পলগুলো দেখি, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে জিনিসটা বোঝা। Matthews hasn't seen the new movie yet. I haven't seen the new movie yet. Matthews hasn't seen the new movie yet. I haven't seen the new movie yet. এখানে দেখেন প্রথমে আপনি নেগেটিভ বুঝাইলেন, আচ্ছা নেগেটিভ অ্যাগ্রিমেন্ট হবেই কিন্তু শুধুমাত্র নেগেটিভ মানে নট, নো এগুলো থাকতে হবে, কিন্তু যে মূল পার্টটা থাকবে ওইখানে, এরপরই নেগেটিভ অ্যাগ্রিমেন্টের রুল অ্যাপ্লাই হবে। সো ম্যাথিউস হচ্ছে গিয়ে মুভিটা দেখে নাই, আমিও দেখি নাই নতুন মুভিটা। সো ম্যাথিউস হ্যাজেন্ট সিন দ্য নিউ মুভি ইয়েট। এখন আপনি যদি ইদার দিয়ে করতে চান আপনি প্রথমে অ্যান্ড যোগ করবেন, অ্যাগ্রিমেন্টে কিন্তু অ্যান্ড মাস্ট। সো অ্যান্ড যোগ করবেন, এরপর আপনি সাবজেক্ট আনলেন আই, এরপর আপনি আসবেন নেগেটিভ অক্সিলারি অর্থাৎ হ্যাভ নট বা হ্যাভেন্ট, ঠিক আছে, এরপর হচ্ছে ইদার, অ্যান্ড আই হ্যাভেন্ট ইদার। আর যদি নিদার দিয়ে করতে চান অ্যান্ড নিদার হ্যাভ আই, এখানে দেখেন হ্যাভ নট না দিয়ে আমরা দিচ্ছি হচ্ছে হ্যাভ নট না দিয়ে আমরা দিচ্ছি হচ্ছে হ্যাভেন্ট না দিয়ে আমরা দিচ্ছি হ্যাভ, কারণ হচ্ছে নিদার ইটসেলফ ইজ এ নেগেটিভ ওয়ার্ড, এই কারণে নিদার হ্যাভ আই। সো পরের এক্সাম্পলটা আবার দেখি, I didn't see Mary this morning. I didn't see Mary this morning. John didn't see Mary this morning. So এই দুইটাকে আমরা যদি এগ্রিমেন্টের মধ্যে ফালাইতে যাই আমরা কি লিখব? I didn't see Mary this morning and John didn't either. John didn't either. আর যদি আমরা neither দিয়ে করতে চাই I didn't see Mary this morning and neither did John. Neither did John. এখানে didn't না হয় did হয়েছে কারণ এখানে neither আছে। সো ইদার আর নিদারের মধ্যে এই হচ্ছে গিয়ে ডিফারেন্স, এই জিনিসটা কিন্তু অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে নাই। সো আর টু এর কারণে যে পজিটিভ আর নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে এই জিনিসটা কিন্তু অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের রুলে না, শুধুমাত্র নেগেটিভ এগ্রিমেন্টের রুলে। কারণ নিদার ইটসেলফ ইজ এ, যেটা বললাম নিদার ইটসেলফ ইজ এ ওয়ার্ড যেটা কিনা নেগেটিভ একটা মিনিং এক্সপ্রেস করে বা নেগেটিভ একটা জিনিসকে সিম্বলাইজ করে। এই কারণে হচ্ছে কি আমরা এখানে নিদারের সাথে পজিটিভ অক্সিলারি ইউজ করবো, কারণ নিদারে তো আমরা নট চলেই আসতেছে, নিদারের মধ্যেই আসতেছে হচ্ছে নট বা নো আছে এইটার ভিতরে, এই কারণে এখানে আর নট ব্যবহার করার দরকার নাই। সো আমরা হচ্ছে গিয়ে প্র্যাকটিসে চলে যাই, প্র্যাকটিসে চলে গেলে ক্লিয়ার হবে জিনিসপত্র। আচ্ছা, সো প্রথম হচ্ছে গিয়ে পাভেল হেটস অটোক্রেসি অ্যান্ড ড্যাশ। পাভেল হেটস অটোক্রেসি অ্যান্ড ড্যাশ। সো আপনার ফ্রেন্ড হচ্ছে গিয়ে একনায়কতন্ত্র হেট করে, পাভেল অ্যান্ড ড্যাশ। সো অপশনগুলো দেখি আমরা, আই ডাজ ইট টু, আই অলসো, সো ডু আই, নিদার আই ডু। সো এখানে দেখেন এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে নিদার সহ যেটা আছে এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্টের, বাকিগুলো হচ্ছে পজিটিভ এগ্রিমেন্টের। এখন কাহিনী হচ্ছে গিয়ে পাভেল হেটস অটোক্রেসি, হেট জিনিসটা ইটসেলফ ধরেন একটা নেগেটিভ জিনিস হইলো, কিন্তু আপনি কি এটা কি নেগেটিভ এগ্রিমেন্টের মধ্যে পড়ে না, জিনিসটা নেগেটিভ না পজিটিভ এইটা কিন্তু আমাদের বিবেচ্য না, আমাদের বিবেচ্য হচ্ছে ভার্বটা যেটা আছে ভার্বটা অ্যাকচুয়ালি এখানে কি নেগেটিভ ফর্মে আছে নাকি হচ্ছে গিয়ে পজিটিভ ফর্মে আছে। যদি থাকতো পাভেল ডাজ নট লাভ তাহলে কিন্তু এটা হচ্ছে গিয়ে আপনার নেগেটিভ, আমরা নেগেটিভ এগ্রিমেন্টের রুলে ফালাইতাম। যদি থাকতো পাভেল ডাজ নট হেট, ধরেন থাকলো পাভেল ডাজ নট হেট, এখন আপনার মনে হতে পারে ডাজ নট হেট মানে তো লাভ, তো ডাজ নট হেট তো অ্যাকচুয়ালি পজিটিভ, বাট অ্যাকচুয়ালি কিন্তু না, এখানে নেগেটিভ আর পজিটিভ হচ্ছে গিয়ে সেন্টেন্সের মিনিংয়ের উপর না, নেগেটিভ আর পজিটিভ হচ্ছে সেন্টেন্সের বা ভার্বের স্ট্রাকচারের উপর। সো পাভেল হেটস অটোক্রেসি এটা হচ্ছে গিয়ে একটা পজিটিভ সেন্টেন্স। সো পাভেল হেটস অটোক্রেসির পরে আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করবো। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের কারণে প্রথমেই 4 নাম্বারটা বাদ, এরপরে 1 নাম্বারটা আই ডাজ, আই এর পরে ডাজ হবে না, সো এটা এমনিই বাদ, ট্রু থাকুক সো থাকুক যাই থাকুক বাদ। যেহেতু আমাদের এখানে অ্যাগ্রিমেন্ট রুল অ্যাপ্লাই করতে হবে এখানে আই অলসো হবে না, কারণ এখানে হচ্ছে গিয়ে অ্যাগ্রিমেন্ট প্রকাশক, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট প্রকাশক যে দুইটা শব্দ অর্থাৎ সো একটা আরেকটা হচ্ছে গিয়ে ট্রু, এইটার কোনোটাই এখানে নাই, এটাও বাদ। সো এই 3টাই বাদ, বাকি রইল সো ডু আই। এখানে দেখেন রুলটা ঠিক মতো পড়তেছে কিনা, প্রথমে অ্যান্ড আছে, এটা আগেই আছে, এরপরে আসতেছে হচ্ছে গিয়ে আপনার সো হচ্ছে গিয়ে আছে, এরপরে আসতেছে আমাদের ভার্ভ ডু, তারপর আসতেছে সাবজেক্ট। সো এটা হচ্ছে গিয়ে কারেক্ট আনসার, পাভেল হিটস অটোক্রেসি অ্যান্ড সো ডু আই। এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখব, মাই অ্যানসেস্টর্স ড্যাশ অ্যান্ড নিদার ডু আই। মাই অ্যানসেস্টর্স ড্যাশ অ্যান্ড নিদার ডু আই। এখন দেখেন এই যে এখানে নিদার আছে আর অ্যান্ড আছে, এর মানে কি নিদার যখন আসে এই জিনিসটা আমাদেরকে বুঝে নিতে হবে যে নিদার থাকার মানেই হচ্ছে গিয়ে এটা একটা নেগেটিভ এগ্রিমেন্টের রুলের মধ্যে পড়ে যাচ্ছে। সো নেগেটিভ এগ্রিমেন্টের রুলের মধ্যে যদি পড়ে নেগেটিভ এগ্রিমেন্টের রুলের মধ্যে যদি পড়ে সেই ক্ষেত্রে পজিটিভ যে পোর্শনটা, পজিটিভ যদি কোনো অপশন থেকে থাকে ওটা শুরুতেই বাদ। আমরা বলছিলাম যে নেগেটিভ এগ্রিমেন্ট আমরা কখন বুঝবো, যখন ভার্বের স্ট্রাকচারটা
নেগেটিভ থাকবে। সো এখানে কাল্টিভেটেড কর্ম এটা হচ্ছে গিয়ে পজিটিভ স্ট্রাকচার বাদ, ডিড কাল্টিভেট কর্ম পজিটিভ স্ট্রাকচার বাদ, বাকি দুইটা রইল হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার, বাকি দুইটা রইল হচ্ছে গিয়ে আপনার নেগেটিভ স্ট্রাকচার। এগুলো কি ডিডন্ট কাল্টিভেট কর্ন, ডোন্ট কাল্টিভেট কর্ন। এখন এই যে কনফিউশনের জায়গাগুলো আসলে দেখেন, এইখানে হচ্ছে গিয়ে আপনার ডোন্ট কাল্টিভেট কর্ন আর নিদার ডু এ, আপনার মনে হতে পারে যে ডু আর ডোন্ট এই দুটো তো সেম একদম এক্স্যাক্ট সেম স্ট্রাকচারের ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের ভার্ব। সো এই কারণে এখানে ডোন্ট কাল্টিভেট হবে। কিন্তু দেখেন ডোন্ট কাল্টিভেট হইলে সেন্টেন্সের মানেটা দাঁড়াইলো কিনা, মাই অ্যানসেস্টরস ডোন্ট কাল্টিভেট, এটা কি হয়? অ্যানসেস্টর মানে কি পূর্বপুরুষ না? সো পূর্বপুরুষ হচ্ছে গিয়ে আপনার করতেও হবে, পূর্বপুরুষ তো কখনো করতে পারে না, পূর্বপুরুষ তো নাই, ও নাই জন্যই তো পূর্ব হয়ে গেছে। সো এই কারণে হচ্ছে এখানে ডোন্ট কাল্টিভেটটা হবে না। আপনার মনে হইতে পারে যে ডু আর ডোন্ট হচ্ছে গিয়ে একদম এক্স্যাক্ট সেম স্ট্রাকচার জন্য এখানে ডোন্ট হবে, বাট এখানে হবে না। এখানে হবে হচ্ছে মাই অ্যানসেস্টরস ডিড নট কাল্টিভেট কর্ন, কারণ এখানে হচ্ছে ডিড হচ্ছে গিয়ে অ্যানসেস্টরের সাথে ডিডই একমাত্র হয়, বা পাস্ট ফর্মই হয়, অ্যানসেস্টরের সাথে প্রেজেন্ট ফর্ম হয় না। সো এই দেখেন একটা প্রশ্নের মধ্যে তাহলে এখানে কি কি ঢুকলো, আর এখানে হচ্ছে গিয়ে আপনার অ্যাগ্রিমেন্ট তো ঢুকলোই, সাথে আপনার ধরেন ভার্ভের একটা ফর্ম ঢুকলো, আর সাথে মোস্ট ইম্পর্টেন্টলি ঢুকলো হচ্ছে গিয়ে সেন্টেন্সের সাথে ভার্ভকে কানেক্ট করতে পারার যে ব্যাপারটা, অর্থাৎ সেন্টেন্সের মিনিং বোঝার ব্যাপারটা। ঢাকা ইউনিভার্সিটিতে আমি এই এক্সাম্পলটা এখানে এই কারণেই রাখছি, অ্যাগ্রিমেন্টের রুলের সাথে আরেকটা রুল এই কারণেই ব্লেন্ড করছি, কারণ হচ্ছে গিয়ে আপনার এই ধরনের প্রশ্ন আসতে পারে, এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম 2017-18 সেশনের স্টুডেন্ট আমি, অর্থাৎ 17 ডিসেম্বরে অক্টোবরে এক্সাম দিয়েছি বা নভেম্বরের দিকে। সো আমাদের সময় আসছিল, আগে পরেও বিভিন্ন সময় আসছে যে একটা টপিকের সাথে আরেকটা টপিককে ছোট্ট করে ব্লেন্ড করে দিল, বা ধরেন রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে একটু রাইট ফর্ম অফ ভার্বের একটু ছোঁয়া থাকলো, একটু অ্যাগ্রিমেন্ট থাকলো, একটু ইনভার্সন থাকলো, যে কোনো কিছু থাকলো আর কি। সো বা ধরেন ভোক্যাব, একটা সেন্টেন্স আসলো ভোকাবুলারি রিলেটেড, কিন্তু হচ্ছে গিয়ে আপনার দেখা গেল যে ওই সেন্টেন্সটার ভার্ব যদি আপনি ঠিকমতো আইডেন্টিফাই করতে পারেন, হয়তো আপনি ভোক্যাবের এক্সাক্ট মিনিংটা না জানলেও ওই সেন্টেন্সটার রাইট অ্যান্সার করতে পারবেন। সো এই কারণে হচ্ছে গিয়ে আপনার সেন্টেন্সটা যখন পড়বেন একটু কেয়ারফুলি পড়বেন, এই ক্ষেত্রে যেমন আপনার হয়তো বা হয়ে যেতে পারে যে আপনি ডোন্ট কাল্টিভেট অ্যান্সার করে দিবেন, কিন্তু হচ্ছে গিয়ে আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েটলি একটু পড়ে ফেলেন যে মাই অ্যানসেস্টরস, তখন কিন্তু আপনি ডিড নট কাল্টিভেটই অ্যান্সার করবেন। সো যাই হোক, অ্যাগ্রিমেন্টের রুলগুলো আমরা পড়লাম, এই যে রুলস অফ অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট, এবং আবারও আমরা ব্যাক টু দ্য বিগিনিং, জাস্ট রুলটা আমরা আরেকবার দেখে নিব। যখন হচ্ছে গিয়ে আমরা অ্যাফার্মেটিভ কোনো কিছু এক্সপ্রেস করবো, দুইজন মানুষের মধ্যে সেম অপিনিয়ন, সেম এক্সপ্রেশন, সেম ওয়ার্ক, তখন হচ্ছে গিয়ে আমরা সো অথবা টু দিয়ে অ্যাগ্রিমেন্টটা করব। যখন হচ্ছে আমরা নেগেটিভ, এক পাশে নেগেটিভ নুয়ান্স দিব বা নোশন দিব, তখন হচ্ছে কি আমরা ইদার বা নিদার দিয়ে করব। সো যখন থাকে তখন হচ্ছে সোটা আগে হয়, তারপরে ভার্ভটা হয়, তারপরে সাবজেক্টটা হয়। টু থাকলে প্রথমে হচ্ছে গিয়ে আপনার সাবজেক্টটা হয়, এরপর ভার্ভটা হয়, এরপর টু হয়। আর নেগেটিভ অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে যে পজিটিভ অক্সিলারি আর নেগেটিভ অক্সিলারি, এটা হচ্ছে গিয়ে মূল জিনিস। অর্থাৎ যখন হচ্ছে গিয়ে আমাদের ইদার থাকবে তখন আমরা নেগেটিভ অক্সিলারি ইউজ করবো এবং ইদারটা লাস্টে ইউজ করবো। যখন আমাদের নিদার থাকবে নিদারটা আমরা প্রথমে ইউজ করবো এবং তারপরে পজিটিভ অক্সিলারি ইউজ করবো, কারণ নিদারের সাথে অটোমেটিক্যালি একটা নো বা নট আছে। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যাগ্রিমেন্ট। আই হোপ আমরা সবাই বুঝতে পেরেছি। অ্যাগ্রিমেন্ট কিন্তু মূলত সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট হচ্ছে এক ধরনের অ্যাগ্রিমেন্ট, আর এটা হচ্ছে শুধুমাত্র অ্যাফার্মেটিভ আর নেগেটিভ অ্যাগ্রিমেন্ট নিয়ে আমরা আলাপ করেছি। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ইজ এ হিউজ টপিক, এটার মধ্যে হচ্ছে কি অনেক কিছু পড়বে। সো যেমন ধরেন আমরা যে বিভিন্ন রকমের ছোট ছোট টপিক পড়ি বা পড়তেছি, এইগুলোও কিন্তু সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের সাথে ম্যাক্সিমামই রিলেটেড। সো ভার্ভ ছাড়া আসলে এই জিনিসটা আমরা বারবারই বলি যে ভার্ভ ভালো মতো বোঝা এবং পড়া ছাড়া আসলে পার করা অনেক কঠিন আর কি গ্রামারের জিনিসপত্র। সো ভার্ভটা আমরা ফোকাস করে পড়বো ভালো মতো, এবং প্র্যাকটিস এই জিনিসটা হচ্ছে গিয়ে যে কোনো ধরনের বই কিন্তু আমরা পড়তে পারি। কম্প্যাক আছে, অ্যাপেক্স আছে, এর বাইরে টোফেল তো আছেই, অনেক ধরনের ভালো ভালো বই আছে, যে কোনো ধরনের বই আমরা ফলো করতে পারি। তবে আমাদেরকে প্রচুর সাপোর্টিং ম্যাটেরিয়াল থেকে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, যাতে একটা টপিকের প্রশ্ন যখন আমরা পরীক্ষার হলে দেখবো তখন কিন্তু ওইখানে লেখা থাকবে না যে এই প্রশ্নটা প্যারালালিজমের, এই প্রশ্নটা রিডান্ডেন্সির, এই প্রশ্নটা ইনভার্সনের, জাস্ট একটা প্রশ্ন আকারে থাকবে জিনিসটা, তাই না? সো এই কারণে হচ্ছে গিয়ে যে জিনিসটা আমাদেরকে হচ্ছে গিয়ে বেসিক্যালি প্রশ্নটা আইডেন্টিফাই করতে পারতে হবে যে রাইট অ্যান্সারটা যে কী, এটার জন্য প্রশ্নটা কোন রুল থেকে আসছে, এই কারণে হচ্ছে প্র্যাকটিসটা বেশি করতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, বেস্ট অফ লাক।